নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ব্যাপারে। তো বন্ধুরা, এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ব্যাপারে একটি দুর্দান্ত আপডেট সামনে এসেছে। সেই আপডেটে আপনাদের জন্য কি রয়েছে সেই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট। পুজোর আগেই মা বোনেরা খুব খুশি। তাহলে আসুন দেখে নিই নতুন যে আপডেটটি এসেছে সেখানে কি বলা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দারুণ খবর গ্রাহকদের জন্য, মা বোনেদের জন্য। আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গ সরকারের তরফে মহিলাদের জন্য এই সরকারি প্রকল্প নিয়ে আসা হয়েছে এবং এই প্রকল্পের মাধ্যমে মহিলারা মাসে মাসে 1000 ও 1200 টাকা করে পাচ্ছেন। আর এই জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনপ্রিয়তা অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন অনেকেই। কিন্তু কিছুদিন আগে রাজ্যের তিলোত্তমা ঘটনার পর থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার স্কিম নিয়ে অনেক ধরনের জল্পনা শুরু হয়েছিল যে এবারে হয়তো এই প্রকল্প বন্ধ হবে, বা অনেকেই এই স্কিম বয়কট করেও দিতে চেয়েছিলেন। কিন্তু তেমনটা ভাবলেও সেরকম কিছুই হয়নি। আর এই পুজোর মাসে সকল লক্ষ্মীদের ব্যাংকে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সকলেই বিগত এপ্রিল মাস থেকেই বেশি টাকা পাওয়া শুরু করেছিলেন। আর এই জন্য সকল মহিলাদের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হয়েছে বলেও মনে করছেন অনেকে। আর এখন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 2,16,00,000 কাছাকাছি মহিলাদের টাকা দেওয়া হয়েছে। আর এখন পর্যন্ত এই প্রকল্পে 60,000 কোটি টাকা খরচ করা হয়েছে। আর এখন পর্যন্ত এই পরিমাণ মহিলারা টাকা পেলেও আরও অনেক ধরনের আবেদন পড়ে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের। আর তাই এই সকল আবেদনের কাজ পুজোর পরে শেষ হয়ে যাবে এবং এই সকল মহিলারা তাদের টাকা পাওয়া শুরু করবেন। আর এর মূল কারণ হলো যে বর্তমানে রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য অনেকেই মনে করছেন যে এই কাজ আটকে আছে। আর এবারে পুজোর পর আবার নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করা হলে অনেক মহিলা যারা লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন এখনও করতেই পারেননি তারা ফের একবার সুযোগ পাবেন। আর একেবারে সকলকেই টাকা দেওয়া হবে বলেই মনে করছেন অনেকে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ব্যাপারে। তো বন্ধুরা, যারা এখনও এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারেননি তাদের জন্যই ছিল আজকের এই ভিডিও। তো পুজোর পরে আবার নতুন করে দুয়ারে সরকারি ক্যাম্প বসতে চলেছে, সেখানে নতুন করে আবার আবেদন নেওয়া হবে। তো যারা এখনও আবেদন করতে পারেননি তারা সকলেই আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।